আসসালামু আলাইকুম। আমি আজকে দেখাবো ফিল্মোরা 9 সফটওয়্যার দিয়ে কীভাবে ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ করা হয়। তো এর জন্য সর্বপ্রথম আমাকে ফিল্মোরা 9 সফটওয়্যারটা ওপেন করে নিতে হবে। তারপর হচ্ছে যে কোনো একটা ভিডিও ইম্পোর্ট করে নিতে হবে। সো আমি অলরেডি সফটওয়্যার ওপেন করে নিয়েছি এবং একটি ভিডিও আমি ইম্পোর্ট করে নিয়েছি। তো ভিডিওটা ইম্পোর্ট করে নেওয়ার পর এখানে হচ্ছে আপনার ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিচে আনতে হবে। তো আমি নিচে অলরেডি নিয়েছি। তো নেওয়ার পর দেখেন এখানে এটা হচ্ছে আপনার অডিও লাইন, আর এটা হচ্ছে ভিডিও লাইন। তো ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ করার জন্য সর্বপ্রথম আমি একটু সাউন্ডটা শুনে নিচ্ছি। অডিও লাইনের উপরে মাউসটা রেখে তারপর এটাকে ডাবল ক্লিক করতে হবে। তো ডাবল ক্লিক করার পর দেখেন এখানে অডিও অপশন আছে, তো অডিও অপশনে ক্লিক করে নিতে হবে। তো ক্লিক করার পর এখানে এই অপশনটা চলে আসবে। তো এখানে দেখেন ডি নয়েজের সামনে দেখেন রিমুভ ব্যাকগ্রাউন্ড নয়েজ। তো যখন আপনি এখানে টিক মার্ক দিয়ে দেবেন তখন আপনার এই অডিওটার ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ হয়ে যাবে। আমি একটু তো মোটামুটি ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ হয়েছে। তো যদি আপনার কাছে মনে হয় এটা এখনও মানে আপনার প্রপারলি ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ হয় নাই, তাহলে আপনি এটাকে মিডিয়ামে নিয়ে নিতে পারেন। তারপর এখানে মিডিয়াম, তারপর স্ট্রং অপশনগুলো আছে, তো আমি মিডিয়ামে নিয়ে নিলাম। তারপর এখান থেকে আপনি কাস্টমাইজেশন করতে পারবেন, কাস্টমাইজ ইকুয়ালাইজার, এখানে কাস্টমাইজ ইকুয়ালাইজার করতে পারবেন। আপনার মনের মতো করে আপনি এডিট করতে পারবেন, যেটা ভালো হয়। সো আমি সাধারণত হচ্ছে উইকি থাকে, তো রিমুভ ব্যাকগ্রাউন্ড নয়েজে টিকমার্ক দিয়ে দিলেই মোটামুটিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যায় যতটুকু প্রয়োজন আর কি। তো আশা করি ভিডিওটি সবাই ভালো লেগেছে। তো যদি কেউ ব্যাকগ্রাউন্ড রিমুভ নয়েজ করতে চান যে কোনো ভিডিও থেকে, তাহলে এটার জন্য বেস্ট হচ্ছে ফিল্মোরা 9। সো সবাই ট্রাই করবেন। যদি আমার এই ভিডিও দ্বারা কারো হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, ইভেন পাশে থাকা বেল আইকন বাজিয়ে দেবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।